হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশি কুকিং 0.2 এ সকলকে স্বাগতম। তো আমি আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো মুরগির মাংস কীভাবে রাঁধতে হয়। তো এর জন্য আপনাদের প্রথমে কি করতে হবে, প্রয়োজনীয় সব মশলা বেটে নিতে হবে। এরপর চুলার ওপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে মশলা ঢেলে দিতে হবে। এরপরে মশলা কষায়ে তারপরে ওর ভিতরে মুরগির মাংসটা ঢেলে দিতে হবে। তো আমার এখানে 2 কেজি মুরগির মাংস আছে, এই জন্য আমি পরিমাণ মতো মশলা নিয়েছি। যাদের বেশি তারা বেশি করে নেবেন, যাদের কম তারা পরিমাণ মতো নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি মুরগির মাংসটা আগার পরে দিয়ে দিছি। তো মশলাটা মুরগির গায়ে যেন মেখে যায়, এই জন্য আমরা নাড়াচাড়া করব। এরপর নুন হলদি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, নুনটা পরিমাণ মতো দিবেন। অনেকে আবার নুন বেশি দিয়ে ফেলে, এজন্য স্বাদ অন্যরকম হয়ে যায়, তো লবণের পরিমাণ একটু বেশি হয়ে যায়। এজন্য দেখতেই পাচ্ছেন আমি আমার 2 কেজি গোশের পরিমাণ অনুযায়ী নুন ও হলদি দিয়েছি। এরপরে আপনারা কি করবেন, গোশ কষানোর জন্য সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিবেন। তো আমি গরম পানি দিয়ে দিছি। এখন আমি নাড়াচাড়া করব। যত বেশি নাড়াচাড়া করব ততই আরও মশলাটা গোশের চারিদিকে লাগবে এবং আরও সুস্বাদু হবে, আর কালারটাও দেখতে সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখন নাড়াচাড়া করছি। তো আমি কষিয়ে নিচ্ছি এখন। তো এক্ষেত্রে একটা বিষয় সকলে মনে রাখবেন যে আপনারা গোশ যত বেশি কষাবেন, গোশ তত বেশি সিদ্ধ হবে এবং গোশের কোয়ালিটি তত বেশি ভালো হবে এবং গোশের কালারও তত সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন যে আমি গোশ কষিয়ে নিচ্ছি। তো গোশ কষানোর সময় এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, একটু সময় নিয়ে কষাতে হবে যেন গোশ পুরো ভালোভাবে কষানো হয়। তো আমি এখন গোশ কষিয়েই নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন গোশের কালারটা কেমন চলে এসেছে। তো আমি এখন আপনাদের স্লো মোশন করে একটা দেখানোর চেষ্টা করছি। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন স্লো মোশনে গোশের যে কালারটা, সেই কালারটা আগের তুলনায় অনেক বেশি হয়েছে এবং দেখতেও অনেক সুন্দর লাগতেছে। রান্নার শেষে আমি লাস্টে আরেকটা ট্রিক্স বলে দিব, যাতে গোশটা আরও সুন্দরভাবে পরিবেশন করা যায়। এর জন্য ভিডিওটা দেখতে হবে পুরোপুরি পর্যন্ত। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। তো যারা নতুন রান্না করা শিখছেন, আশা করি তারা পুরোপুরি ভিডিও দেখে খুব সহজেই অল্প সময়ের মধ্যে রান্না করবেন এবং তা হবে অনেক সুস্বাদু। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে গোশ আমি কষানোর পরে গোশে একটা মারাত্মক লেভেলের একটা কালার চলে এসেছে। তো আপনারা রানলেও আপনাদেরও কালার চলে আসবে। তো এর জন্য ধৈর্য সহকারে রাঁধতে হবে, সব কিছু সঠিক পরিমাণে দিলে এবং ভালো মতো সময় দিয়ে রানলে সকলেরই গোশে কালার আসবে। তো আমি গোশ কষিয়ে নিচ্ছি। তো আমি আগেই বলেছি যে গোশ যে যত বেশি সুন্দরভাবে কষাতে পারবে তার গোশ তত ভালো কালার আসবে এবং খেতেও সুস্বাদু হবে। তো আমি সেই অনুযায়ী ভালো মতো কষিয়ে নিচ্ছি। সব কিছুই শিখে রাখা ভালো। তো আমিও আগে পারতাম না গোশ রাঁধতে, তো আমিও শিখেছি। তো এখন ভালো লাগে, গোশ রাঁধতে পারি। সকলেরই সব কিছু শিখে রাখা উচিত। তো আশা করি আপনারাও শিখে যাবেন পুরো ভিডিওটা দেখলে। তো আমার গোশ কষানো প্রায় শেষের দিকে। তো আমি এখানে অনেক সময় ধরে গোশ কষিয়েছি, যার কারণে আমার গোশে সুন্দর একটা কালার চলে এসেছে। তো গোশ রান্না শেষে আমি একটা ট্রিক্স বলবো, সেটি গোশটিকে আরও সুন্দরভাবে সারভাইভ করতে সাহায্য করবে এবং পারফেক্ট একটা সেন্ট আসবে গোশে এবং গোশের কালার অসাধারণ থাকবে। তো আপনারা যারা আমার এই গোশ রান্নাটি দেখবেন
তাদের জন্য ও আমার সাবস্ক্রাইবারদের জন্য একটা বিষয়, সেটা হলো আমি প্রতি সপ্তাহে শুক্রবার কিংবা শনিবার এই 2 দিনের ভিতরে ভিডিও আপলোড করে থাকি। তো এই সময় আমার চ্যানেলে বিভিন্ন ধরনের টপিকে ভিডিও দেখতে পাবেন। তো এখন আমরা দেখতে পাচ্ছেন গোশ আমাদের প্রায় কষানো শেষ। এখন আমরা গোশের ভিতরে আলু দিয়ে নিছি। তো অবশ্যই আলুটা পিস পিস করে কেটে তেলে ভেজে নেবেন, তাহলে আলু গোশের ভিতরে গলে যাবে না, শক্ত শক্ত থাকবে এবং দেখতেও ভালো লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গোশ কষানো প্রায় শেষ ও আমরা এর ভিতরে আলুও দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। তো এখন আমাদের আর বেশি কিছু করার মতো নেই। তো এখন আমরা কি করব, এতে যদি আপনারা মনে চায় সামান্য পরিমাণ পানি দিয়ে আরেকটু কষিয়ে লাভিয়ে নিতে পারেন, না হয় এমন অবস্থায় লাভিয়ে নিতে পারেন। তো আমি যেহেতু গোশের পরিমাণ একটু বেশি, এই জন্য আমি চাই আরেকটু পানি দিয়ে রেখে তারপরে লাভিয়ে নেব। তো আমি আরেকটু পানি দিয়ে দিলাম। তো এই পানি ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো এই ঝোলের পানি শুকিয়ে গেলে আমি লাভিয়ে নেব। তো লাস্টে আমি যে ট্রিক্সের কথা বলছিলাম সেটা হলো জিরে বেটে ওইটা গোশের ওপরে ছড়িয়ে দিতে হবে। তো এক্ষেত্রে কী হবে, গোশের যে সেন্ট, ওই সেন্টটা আরও বেশি হবে, দেখতে ভালো হবে ও খেয়েও স্বাদ পাবেন। তো আমার রান্না শেষ, এখন আমি থালে পরিবেশন করলাম। তো দেখতেই পাচ্ছেন যে গোশের কালারটা কেমন এসেছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে জানাবেন। ধন্যবাদ।